৪৫ দিন ২০০ পিস টাইগার মুরগি পালন করে কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হলো ও কতটুকু জায়গা প্রয়োজন ২০০ পিস টাইগার মুরগি পালন করতে, সেই হিসাব দেবো আপনাদেরকে। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। ছোট খামারের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মিনহাজ। আজকে আপনাদেরকে আমি হিসাব দেবো ২০০ পিস টাইগার মুরগি পালন করতে কতটুকু জায়গা প্রয়োজন এবং কত টাকা খরচ হয়, কয় টাকা লাভ হয় ৪৫ দিন লালন পালন করার পরে। সর্বপ্রথম বাচ্চা ক্রয় করতে হবে। আমি ১৫ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা ক্রয় করছিলাম ১০০ টাকা করে। ২০০ পিস বাচ্চা নিয়েছিল ২০,০০০ টাকা। এবং খাবারের বস্তা এলাকা ভেদে কম বেশি হতে পারে। আমাদের এখানে খাবারের বস্তা ৩৪০০ টাকা। ৪৫ দিন লালন পালন করতে ২০০ পিস মুরগি ৬ বস্তা খাবার খাবে। ৬ বস্তা খাবারের দাম ২০,৪০০ টাকা। আর ঔষধ খরচ হবে ১,০০০ টাকার আশেপাশে। বিদ্যুৎ বিল খরচ হবে ১,০০০ টাকার আশেপাশে। লিটার খরচ হবে ১,০০০ টাকার আশেপাশে এবং অন্যান্য খরচ হবে ৫০০ টাকা এবং মোট খরচ হবে ৪৩,৯০০ টাকা। ৪৫ দিন ২০০ পিস টাইগার মুরগি পালন করতে ৪৩,০০০ টাকার আশেপাশে মোট খরচ হবে। এবার ২০০ পিস টাইগার মুরগি পালন করলে তো ২০০ পিস টাইগার মুরগি বাঁচবে না। তার মধ্যে ধরে নিলাম ১০ পিস মুরগি মারা গেছে, অর্থাৎ মোট মুরগি আছে ১৯০ পিস। ৪৫ দিন লালন পালন করার পরে প্রত্যেকটা মুরগির ওজন মানে গড় ওজন আসবে ১ কেজি। ১ কেজি করে যদি ১৯০ কেজি হয় তাহলে মোট ওজন আসে ১৯০ কেজি। এবার আসি বিক্রির হিসাব। বিভিন্ন এলাকা ভেদে টাইগার মুরগির দাম বিভিন্ন রকম হতে পারে। আমাদের এখানে বর্তমান টাইগার মুরগি কেজি চলতেছে ৩০০ টাকা করে। ৩০০ টাকা করে যদি বিক্রি করি ১৯০ কেজি, তাহলে মোট টাকা আসে ৫৭,০০০ টাকা। মোট ১৯০ পিস মুরগি ৫৭,০০০ টাকা বিক্রি করতে পারবো। এবার মোট লাভ ক্ষতির হিসাব। মোট বিক্রি করেছি ৫৭,০০০ টাকা এবং এখান থেকে মাইনাস যাবে মোট খরচ। মোট খরচ হলো ৪৩,৯০০ টাকা। তাহলে মোট লাভ হলো ১৩,১০০ টাকা। ১৩,১০০ টাকা মোট লাভ হলো। ২০০ পিস টাইগার মুরগি পালন করতে আপনার জায়গা প্রয়োজন ২০০ থেকে ২৫০ স্কোয়ার ফিট। সব থেকে ভালো হয় যদি ২৫০ স্কোয়ার ফিটে ২০০ মুরগি পালন করা যায়। এবার আসি মূল কথায়। বাজার দরের কারণে লাভ কম বেশি হতে পারে এবং ২০০ পিস থেকে ১০ পিস মারার আগে আপনার দেখা গেলো ২০ পিস মারা গেল, সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ কম হবে। এবং আপনার অবহেলার কারণে যদি মুরগির ওজন কম হয়, সেক্ষেত্রেও লাভের পার্সেন্টেজ কম হতে পারে। সেই জন্য আপনারা খামার করার আগে সর্বপ্রথম প্রশিক্ষণ নেবেন, শিখবেন এবং জানবেন সঠিক নিয়মে যে কি করে পালন করতে হয় মুরগি এবং কি করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং সব থেকে বেশি ডিপেন্ড করে বাজারের উপর। বাজার দর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাভের পার্সেন্টেজ ভালো হবে এবং বাজার দর যদি খারাপ থাকে সেক্ষেত্রে লসের সম্মুখীন হতে পারে। আমরা নিয়ে আসছি অটো কন্ট্রোলার। এই অটো কন্ট্রোলারের কাজ হলো যখন তাপমাত্রা অতিরিক্ত হিট হয়ে যাবে লাইটের কারণে, তখন এই লাইটগুলো অটো অফ হয়ে যাবে এবং যখন তাপমাত্রা কমে যাবে তখন লাইটগুলো অটো জ্বলে উঠবে। এখন দেখেন এই কন্ট্রোলারটা কি করে কাজ করে। এটা হলো সেন্সর। এই সেন্সর